ফ্রেন্ডস, গুড মর্নিং। শুনতে চলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আর আজকে আমরা যাচ্ছি সাইট সিনে। আমি একটা ব্লু কালারের গাউন পরে নিয়েছি, যেটা পুজোতে শায়ন আমাকে দিয়েছিল। আর এখন দেখো একে সবাই মিলে কোলে করে নিয়ে যাচ্ছে। কেন সেটাই ভাবছো তো। পুরীতে তো ভীষণ উল্টোপাল্টা ঢেউ, এটা তোমরা সবাই জানো। সেই ঢেউয়ে স্নান করে ওর পায়ে লেগে গেছে। ওষুধ খাচ্ছে, স্প্রে করা হয়েছে, কমে যাবে। কালকে রাতে অতটা বুঝতে পারিনি, সকালেই ওষুধটা পড়েছে আর স্প্রেটা পড়েছে, তো 1-2 ঘন্টা পর ঠিক হয়ে যাবে। আর ওকে ছাড়া আমরা কেউ যাবো না, তার জন্য ওকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে গাড়িতে উঠে গেছি, আর এই যে সবাই মিলে বসে গেছি, বড়রা একটা গাড়িতে আর আমরা বাচ্চারা আরেকটা গাড়িতে। শায়নের চশমা তোর চশমা তো এক। না রে, শেষ হয়ে যাবে না, সমুদ্রের পার শেষ হয়ে যাবে। এবারে পায়ে গেছে, এবার কোমরটা যায় মনে হচ্ছে। তো তো এখানে পাঙ্কু আবার সমুদ্রে স্নান করতে চাইছে, তাই ওকে সবাই মিলে করছে যে এবারে পা গেছে, এবার কোমর যাবে, এই সেই। আসলে ওই ঢেউয়ের জন্যই ওর একটু প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে। তো এখন আমরা সবাই যাচ্ছি। আমরা আজকে সাইট সিনে বেরিয়েছি, আর এটা একটা বিপত্তারিণী মন্দির, এখন সেটা দেখতে যাচ্ছে সবাই। বাবাদের গাড়িটা আসেনি, আমরা বাচ্চা পাটি এই গাড়িটাতে এসেছি, আর বাবাদের গাড়িটা এখন আসেনি। তো বাচ্চারা একটা গাড়িতে এসছে আর বড়রা একটা গাড়িতে এসছে। এখন জুতো খুলে তবে ঢুকতে হচ্ছে। মিলনদা বাচ্চা, মানাদি বাচ্চা, আমি আরো ছোট, ওদের থেকে আরো বাচ্চা। এই যে পুরো মন্দিরটা, আর এখানে পুজো দেওয়ার জন্য পুজোর জিনিস নেওয়া যায়। আর এই যে আমাদের পাগলা। ফোনে এসছি, আর বাবা মায়ের গাড়িটা আলাদা হয়ে গেছে আমাদের থেকে। আর এই যে আমাদের ফুল বাচ্চা পাটি। সাইডে সাইডে অনেক খাবারের দোকান আছে। হ্যালো গাইস, এসে একটা দুর্ঘটনা ঘটে গেছে। বাবু, হ্যালো গাইস, দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। তো এখন আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবন, যেটা পুরীর একটা অন্যতম ভালো জায়গা। প্রত্যেকেই পুরীতে বেড়াতে আসলে এই গুপ্ত বৃন্দাবন ঘুরে যায়। গুপ্ত বৃন্দাবনে দেখার মতো অনেক কিছুই আছে, যেগুলো হাতে বানানো, আর আরও অনেক কিছু ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন নতুন করে আবার সব কিছু ঠিক করছে ওনারা। আর এখানে গুপ্ত বৃন্দাবনে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট, তো আমাদের সেই টিকিটটা কাটা হয়ে গেছে। আর বাবারা পিছনেই আসছে, জাস্ট ফোন করেছিল যে ওরাও জাস্ট ঢুকছে। আর এই যে প্রথমেই জগন্নাথ দেব আছে। এই গুপ্ত বৃন্দাবন দেখার মতো তেমন কোনো কিছুই নেই। তো এখানে দেখো সবাই একটু আগিয়ে গেছে, আর আমরা 3জন ছবি তোলার জন্য একটু দাঁড়িয়ে গেছি। আমাদের 3জনকে কেমন লাগছে কমেন্ট করো।
হ্যালো গাইস, পুচু এসছে আজকে আমাদের আই লাভ গৌর বিহার গুপ্ত বৃন্দাবনে এসে গুপ্ত ফটো তুলছে। এই গুপ্ত ফটোটা গুপ্ত মানুষকে পাঠাবে। ওর হাসিটা তোমরা দেখতে পাচ্ছ তো, এটা গুপ্ত হাসি মুখ। তো ভরসা করে ছবি ভিডিও করতে দিলে ভাই বোনদের হাতে যা হয়। তো তোমরা তো শুনলে, আমি কোনোটা মিউট করিনি, পুরোটা ওদেরকে দেখালাম। আর দেখো ইচ্ছে করে মুখের সামনে নিয়ে এসে ভিডিও করছে। আর আমি ফোন কারোর হাতে পেলেই তাকে ধরিয়ে দিই আমার ভিডিও করে দেওয়ার জন্য। আসলে আমার এই চ্যানেলটা, এইগুলো সব কিছু তেমন হয়তো কোনো কিছুই এখনও অবধি নয়, কিন্তু আমার খুব স্বপ্ন যে একদিন না একদিন কিছু হবে। তার জন্য আমি আমার মতো করে চেষ্টায় করে নিই। তো ইচ্ছে তো মানুষের অনেক কিছুই থাকে, সব কিছু হয়তো পূরণ হয় না, কিন্তু চেষ্টাটা থাকা উচিত। তাই আমি আমার চেষ্টাটা করে যাচ্ছি। আর এখানে বিষ্ণু চক্রের মধ্যে মাথা ঠেকে সবাই একবার করে প্রণাম করে নিচ্ছি, কারণ এটাই নাকি আমাদের জীবনের সব কিছু চক্র। তাই তো যারা আমার ভিডিও দেখো তারা সবাই আমার বাড়ির সবাইকে চেনো, মা, জেঠিমা, বাবা মা আর বড় জেঠিমা আছে। আর বাবা খাচ্ছে ইডলি, আর সবাই সহমত খাচ্ছে, কেউ মুড়ি খাচ্ছে। খাবার পাওয়া যায় যেখানে খেতে বলছে না ওখানে না 5 সাইডে যা সাইডে ওরম দেখা যাবে না, খাবি ওখান থেকে। আর বজরংবলী মন্দির আছে এখানে। আসলে দিদির বিয়ে হয়ে গেছে অনেকগুলো বছর, দিদির সাথে আমাদের কোনো ছবি নেই। এটা আমার মায়ের কমপ্লেন। তো এবারে অনেক ছবি হয়েছে, মা তারা নিজের কমপ্লেনগুলো আর করতে পারবে না, কারণ এবারে আমরা অনেক ছবি তুলেছি। আর দেখো মা দিদি কোনো গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত, আর এখানে আমাদের গনু বাবা গাড়ি চড়ছে। তো একটু আগে অনেকগুলো ভোলে বাবার মূর্তি একসঙ্গে, যেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এটাকে দেখে আমার অন্ধ্রের কথা মনে পড়ছে। অন্ধ্রে এরকম অনেক মূর্তি ভগবানের, ভোলে বাবার যেটা থাকে। তো এখানে এসে আমি তাই বাবাকে একটু প্রণাম করে নিয়েছি, যে কোনো প্রবলেমে পড়লে বাবার কাছে বললে আমি সেটা সলভ হয়ে গেছে আমার। এই স্পটটা ঘোরা হয়ে গেছে আমাদের। জগন্নাথের মাসির বাড়ি মানে আমাদের হোটেলের কাছাকাছি নিচ্ছে, অনেকগুলো নিচ্ছে না, মাসির বাড়ি নয়। এটা জগন্নাথের পিসির বাড়ি। ওটা এখানে হবে না, ওটা তো 80 কিলোমিটার, যেতে আসতেই তো সময় লেগে যাবে। আরে আয়, ছবি তুলে দিবি। পিসির বাড়ির জল দিয়ে নাতিকে স্নান করাচ্ছে। বাবা আশ্রম একদম এইটা সবচেয়ে ভালো জায়গা, দারুণ জায়গা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ও লাভলি। হাই গাইস, কি তারপর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ও এখানটায় ফুটবল নিয়ে আসলে ধোঁয়া খেলা হবে। নাহলে এখানে বসে থাকলে মাসি বাড়ি বন্ধ। অনলি অর্থোডক্স হিন্দুস। মাকে বলো ক্যামেরাটা একটু করতে। একটু নুন বেশি তো আছে। আজকে হবে কুমড়ো চিংড়ি দিয়ে তরকারি আর ভেটকি মাছ।
এই যে কুমড়োর তরকারিটা একটু খোলো, ঢাকনাটা খোলো, একটু ভিডিও তো এখানে আমি জেঠুকে বলছি যে একটু ঢাকনা খোলার জন্য ভিডিও করবো। তো আজকে কী রান্না হচ্ছে সেটাই শেয়ার করি। হয়েছে ভেটকি মাছ আর কুমড়ো আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি দিয়ে তরকারি। পটল কয়েকটা ছিল তাই সেটাও দিয়ে দিয়েছে। আর তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর এখন আমিও খেতে বসে গেছি। এই যে কুমড়ো, চিংড়ি, পটলের তরকারি আর মাছ দিয়ে। আর এই যে সব মশলা যেগুলো বাবা বাড়ি থেকেই নিয়ে এসেছিলো, তো সেগুলো দিয়ে আমাদের রান্নাবান্না চলছে। আর এখন চলে এসেছি একদম রাত্রিবেলা, যে আমাদের আজকে বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য কোথাও বেরোতে পারবে না কেউ, তাই হবে আজকে বিরিয়ানি, যেটা আমিই বানাবো। এখানে এখানে চলে এসছে বিরিয়ানি, চিকেন, আর যেটা দিয়ে হবে বিরিয়ানি, আর সবই লেগ পিস নিয়ে আসা হয়েছে। আজকে সবাই বলছিল বাইরে বিরিয়ানি খাবে, তো হঠাৎ করে বাড়িতে হলো, কারণ বৃষ্টি পড়ছে বাইরে, কোথায় যাওয়া হবে না হবে, তার জন্যই এখানে এখন বিরিয়ানি বানাবো। বিরিয়ানিটা আমি বানাবো, আর সাথে হবে চিকেনের একটা আইটেম, যেটা দিদি বানাবে। তো এই হলো আমাদের পুরো বিরিয়ানির চাল। এটা 3.5 কিলো চাল আছে, আর চিকেনও ওরকম 3 কিলো না, 4.5 কিলো চিকেন আছে, কারণ চিকেনের যে কষা হবে। আর এখানে মানাদি চিকেনটা ধুচ্ছে, আর মিডিলে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। যে বিস্কিটটা, সেই বিস্কিটটা ভীষণ টেস্টি লাগছিল খেতে। আর এই যে চিকেন ধুয়ে রাখছে, বিরিয়ানির চিকেন একদিকে করছে, আর চিকেন কারির চিকেন আরেকটা দিকে করছে। আর দেখো সবই লেগ নিয়ে এসছে, আর এখানে সবাই কাজ লেগে গেছে। চিকেন কষা, সেজন্য ওর মতো করে চিকেনটা একটু ম্যারিনেশন করছে। আর বিরিয়ানি বানাবো আমি আমার মতো চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছি। আর পেঁয়াজ কাটা হচ্ছে, আর এই যে হেল্পিং হ্যান্ড জিনিসপত্র দেওয়া নেওয়া করছে। চিকেন কষার চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে, আর বিরিয়ানির চিকেনও ম্যারিনেশন হয়ে গেছে। এখানে আলু সেদ্ধ বসানো হয়ে গেছে। আর এখানে দুধটা গরম করে ওর মধ্যে কেশর দিয়ে দিয়েছি আমি, কালারটা আসার জন্য। সেটাকে ভিজিয়ে রেখেছি, কারণ ভিজালে ভালো কালারটা আসবে, তার জন্য। আর এদিকে আলু ভাজবো, আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে একটু ফ্রাই করবো। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এই যে সবাই কতজন পেঁয়াজ কাটছে, দেখো পেঁয়াজ কাটতে এসেছে। আলু ভাজছি, আর এখানে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, আর এখানে এরা এতজন মিলে ছাড়াচ্ছে ডিম। আর এখানে এরা মারছে আড্ডা। তো এখানে আমি আমার থাম্বনেল এডিট করার জন্য তুলে নিচ্ছিলাম ছবি। আর দেখো চিকেন হাতে নিয়েও একটা ছবি তুলেছি, আর এগুলো সব তুলে দিচ্ছিল আমার ভাই বোনরাই। বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জন্যই তো আমরা ঘুরতে যেতে পারিনি, তাই বাড়িতে হচ্ছিলো বিরিয়ানি। এখানে চিকেনের কষা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, সব কিছু রেডি করে রেখেছি ম্যারিনেশনের জন্য। আর এখানে কেশর আর দুধ যেটা ভিজিয়ে রেখেছিলাম। আর বাইরে দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে,
আর এখানে রাইসটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর ওটা কিছুক্ষণ পরই হয়ে যাবে। হয়ে গেলেই ম্যারিনেশনের জন্য রেডি করব সব কিছু। তো রাইসও হয়ে গেছে, আর এখন ম্যারিনেশনের জন্য সব কিছু রেডি করছি। আর এখন গামলিতে আগে ঘি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে বিরিয়ানিটা লেগে না যায়, আর বিরিয়ানি মানে পুরো বিরিয়ানিতে সুন্দর একটা স্মেল আসে এতে। আর এখন এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। ফার্স্টেই দিয়ে দিচ্ছি চিকেন, আর এক এক করে লেয়ারিং হবে। আর চিকেন দেওয়ার পর অল্প রাইস যাবে, মশলা যাবে, গোলাপ জল, কেওড়া জল সব কিছু যাবে। আবার তার উপরে আবার রাইস যাবে, আরেকবার চিকেন যাবে, একদম উপরে লেয়ারে থাকবে ডিম। তো এখন আমার দুটো লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে, আর উপর থেকে ডিমটা দিয়ে দিচ্ছি। আর একদম লাস্টে যেটা পড়বে সেটা হলো মিঠা আতর। আর বিরিয়ানিটা খুব কালারফুল দেখতে লাগছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। শুধু আলুটা একটু সাইজটা ছোট হয়ে গেছে, কারণ আমাদের পরের দিনই ট্রেন ছিল, যা আলু ছিল সেটা দিয়ে রান্না হয়েছে, নতুন করে আর কিছু কেনা হয়নি, কারণ পরের দিনে আমাদের ফিরতে হবে তার জন্য। আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, লেয়ারিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, শুধু দম হবে। আর এখানে এই যে বড় রান্নি রান্না করছে। তো চিকেনটা খুলে দেখা কীরকম বিচ্ছিরি হয়েছে। চিকেনটা কষানো হচ্ছে। আজকে বদিয়ার আমি রান্না করেছি, আর এই যে হেল্পিং হ্যান্ডরা হেল্প করেছে। আর ঘ্যাট। তো এখানে আমার একটা ভাইয়ের বার্থডে ছিল, ওর বার্থডে সেলিব্রেশন হয়েছে। এখানে বিরিয়ানি কাটা চলছে, আর এই যে কাটিয়ে সবাইকে খেতে দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর আমার দিদি কিন্তু খুবই সুন্দর রান্না করে, আমি মজা করে এরকম বলছিলাম। আর চিকেনটা খুব টেস্টি হয়েছিল। আর এই যে বিরিয়ানি আমি বসে গেছি সবাইকে দেওয়ার পরে, কারণ বিরিয়ানি যে বানায় সে যদি বিরিয়ানিটা কাটে তবে বিরিয়ানিটা বেশি সুন্দর হয়, কারণ সে জানে যে কোথায় কী আছে, কোথায় চিকেন, কোথায় আলু। তো আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিওতে, আরও একটা সুন্দর ভিডিও আছে, সবাই অপেক্ষা করো। তো ভালো লাগলে লাইক করে দাও।